প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। প্রিদিম ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটি 8টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং 1, পদের নাম জোনাল ম্যানেজার। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 25 থেকে 30টি শাখা পরিচালনায় কমপক্ষে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন ৭০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৭৮,২১১ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.5 টাকা হারে সর্বোচ্চ ৬,০০০ টাকা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। কর্মী নং 2, পদের নাম এরিয়া ম্যানেজার। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ 42 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালীন বেতন ৪৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৫৩,৬১৪ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.5 টাকা হারে সর্বোচ্চ ৬,০০০ টাকা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। কর্মী নং 3, পদের নাম শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ 38 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন ৩৪,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৪০,৮৯০ টাকা। এছাড়াও অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.৫ টাকা হারে সর্বোচ্চ ৬,০০০ টাকা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসের মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। নারী কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। কর্মী নং 4, পদের নাম হিসাব রক্ষক। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও ম্যানেজমেন্ট বিষয়ে। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকাল বেতন ২৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩০,৬৮৭ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী প্রতি কিলোমিটার 4.৫ টাকা হারে মোটরসাইকেল ভাতা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে।
নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। কর্মী নং ৫ পদের নাম এন্টারপ্রাইজ অফিসার। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ২ থেকে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। মানসম্মত ওটিআর পার সহ ১.৫ কোটি টাকা ভালো স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন ২৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩১,২৬৯ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী প্রতি কিলোমিটার ৪.৫০ টাকা হারে মোটরসাইকেল ভাতা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। কর্মী নং ৬ পদের নাম ইন সংগঠক। অভিজ্ঞতা সম্পন্ন। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকাল বেতন ২২,০০০ টাকা। স্থায়ীকরণের পর ২৫,৮৭০ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী প্রতি কিলোমিটার ৪.৫০ টাকা হারে মোটরসাইকেল ভাতা, মেনটেন্যান্স বিল ৫০০ টাকা এবং মোবিল বিল ৬০০ টাকা প্রদান করা হবে। বাইসাইকেল ভাতা সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসের মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। নারী কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। কর্মী নং ৭ পদের নাম ইন সংগঠক। অভিজ্ঞতা সম্পন্ন। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকাল বেতন ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৩,৬৭৪ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাসমূহ কর্মী নং ৮ পদের নাম ইন সংগঠক। অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকাল বেতন ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ২৩,৬৭৪ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রাপ্ত হবেন। চাকরির অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সাপ্তাহিক ছুটির ২ দিন, শুক্রবার ও শনিবার। সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, ২টি উৎসাহ ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স ১১ বছর অতিক্রম হওয়ার পর ১ নং পদে ৩৫ লাখ, ২ নং পদের ২০ লাখ, ৩ নং পদে ১৬ লাখ, ৪ ও ৫ নং পদে ১৩ লাখ, ৬, ৭, ৮ নং পদের জন্য ১০ লাখ টাকার সুবিধা প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও অর্জিত ছুটি, বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখ্য ১১ বছর আগে চাকরি ছেড়ে চলে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধাদি প্রাপ্য হবেন। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৫ ও ৩ বছর পূর্ণ হলে প্রাপ্ত হবেন। সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি। এছাড়াও
নাইট হোল্ডার অ্যালাউন্স, কর্মদক্ষতার ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি এবং পিতৃত্বকালীন ছুটি 7 দিন সবেতনে প্রদান করা হবে। নারী কর্মী বা কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে এবং নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগ সুবিধা রয়েছে। কর্ম এলাকার মধ্যে চাকরিতে যোগদানের শর্তাবলী, সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস, 1, 2, 3 ও 5 নং পদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। 6, 7, 8 নং পদের অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। জামানত, নির্বাচিত প্রার্থীদের 3 নং পদে 15,000 টাকা, 4 ও 5 নং পদের 12,000 টাকা, 6, 7, 8 নং পদের 10,000 টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আগামী 15 জুলাই 2024 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি, যারা কর্মরত আছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। উপপরিচালক, মানব সম্পদ RTD বিভাগ বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পিদিম ফাউন্ডেশন, প্লট A বাই 76 রোড W1 ব্লক A, ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ 2, উপনগর, মিরপুর, ঢাকা 1216, অথবা উল্লিখিত ওয়েবসাইট ঠিকানায় আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন, অথবা উল্লিখিত ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।